হ্যালো বন্ধুরা, চলে আসছি আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ঠিক আছে, আমরা অনেক ইউটিউবার এবং ট্রেডারদের মুখে শুনেছি যে আজকে আমরা 1:5, 1:6, 1:3 ট্রেড বুক করেছি। তো এই 1:3, 1:4 বা 1:5 আপনি যাই বলুন, এই জিনিসটি কি? এই জিনিসটি হচ্ছে আসলে রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক রিওয়ার্ড রেশিও মধ্যে অনেকগুলো কয়েকটি পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলির ব্যাপারে আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো প্রথম পয়েন্টে আমি আপনাদেরকে বলি যে রিস্ক আপনারা সবাই হয়তো জানেন, তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। রিস্ক হলো একটি ট্রেডে আপনি কত টাকা লস বা ক্ষতি নিতে পারেন, সেটিকে আমরা রিস্ক বলে থাকি। ঠিক আছে, আর সেকেন্ড হলো রিওয়ার্ড। রিওয়ার্ড কি? রিওয়ার্ড হলো আমরা একটি ট্রেড থেকে কত টাকা ম্যাক্সিমাইজ প্রফিট দেখতে পারি বা নিতে পারি, সেই জিনিসটিকে আমরা রিওয়ার্ড বলে থাকি। তো এই রিস্ক আর রিওয়ার্ড, এই দুটিকে যখন আমরা অ্যাড করে দিই একসাথে, তখনই সেটা রিস্ক রিওয়ার্ড রেশিও হয়ে যায়। আর এক্সাম্পলের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি যে রিস্ক রিওয়ার্ড রেশিওর আপনারা এক্সাম্পল যদি নেন, যে একটি ট্রেড ধরে নেন একটি স্টক 100 টাকায় চলছে। 100 টাকায় বলি কারণ 100 টাকা হচ্ছে খুব ইজিভাবে আপনারা যাতে বুঝতে পারেন, সেই জন্য 100 টাকায় বলি। 100 টাকা দিয়ে আপনি ট্রেডটি চলছে, আপনি ভাবতেছেন যে ট্রেডটি এখান থেকে আমি এন্ট্রি করব এবং আমার স্টপ লস থাকবে 95 টাকা। ঠিক আছে, তাহলে রিস্ক আমার কত টাকা হয়ে গেল? রিস্ক হয়ে গেল আমার 5 টাকা, আর টার্গেট আমরা রাখবো হচ্ছে 110 টাকা। তাহলে আমাদের রেশিও কী হয়ে গেল? 1:2। ঠিক আছে, 1:2 কি? 1:2 হলো, আপনি সাধারণত ধরেন যে 1 টাকা আপনার লস, 2 টাকা প্রফিট। এটি যখন আপনি 1:5 বা 1:6 বলবেন, তখন এটা কি হয়ে যাবে যে আপনার 1 টাকা লস, 10 টাকা প্রফিট। ঠিক আছে, আপনি যখনই ট্রেড নেবেন তার আগে আপনাকে আগের থেকেই স্টপ লস এবং টার্গেট দুটিকে মাথায় রেডি করে রাখতে হবে। আমি স্টপ লসের ব্যাপারে এত কেন বলি আপনাদেরকে, কারণ স্টপ লস খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো হচ্ছে আপনার ক্যাপিটাল। আমরা সবাই হাই ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না, আমরা সবাই নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। হ্যাঁ, আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে ক্যাপিটাল। আপনার কাছে যদি ক্যাপিটাল না থাকে, তাহলে আপনি নেক্সট ট্রেড করবেন কীভাবে, বা আপনি এই ট্রেডিংয়ের গেমে আপনি সাস্টেন করবেন কীভাবে? তার জন্য আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যাপিটাল। এবং টার্গেট আপনি পরে বেশি করতে পারবেন, প্রফিট আপনি পরে বেশি করতে পারবেন যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে। আপনার কাছে যদি ক্যাপিটালই না থাকে, তাহলে আপনি কীভাবে প্রফিট করবেন? আমার সাথে এরকম অনেকবার হয়েছে যে আমি অনেক সময় আমার ক্যাপিটাল হোয়াইট হয়ে গেছে, কারণ আমি ওভারট্রেড করে নিতাম, সিচুয়েশন বুঝতাম না, সাইকোলজি ঠিক ছিল না। তো ট্রেডিংয়ের আগে আমি চাই যাতে আপনারা সবাই নিজের মেন্টালিটিকে স্ট্রং করুন এবং ছোটোর থেকে ছোটো স্টপ লস করুন, যাতে কী হবে আগামী দিনে আপনি নেক্সট ট্রেডও নিতে পারবেন। আর ট্রেডিংয়ের আপনি যত রকমের বই আছে যেগুলো পড়তে পারেন, সেই বুকে প্রত্যেকটি বইয়ে একটা পয়েন্ট সবসময় ইম্পর্টেন্ট করে বলা হয়েছে যে প্রোটেক্ট ইওর ক্যাপিটাল। আপনার যদি ক্যাপিটাল প্রোটেক্ট না করতে পারেন, তাহলে আপনি ট্রেডিং গেমে সাস্টেন করবেন না। ঠিক আছে, তো ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এরকম কন্টেন্ট দেখার জন্য আগামী দিনে পেজটিকে ফলো করে রাখবেন, বা আপনি ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আরেকটি আমি খবর বলতে চাই আপনাদের জন্য, যে আমরা এর মধ্যেই যে ক্রিপ্টোকারেন্সির মধ্যে একটি লাইভ ট্রেড স্টার্ট করতে যাচ্ছি। ঠিক আছে, যারা বাইরের থেকে দেখছেন, বাইরের বাংলাদেশ আদার্স কান্ট্রি থেকে দেখছেন, তাদের জন্য এই জিনিসটি খুব সহজ, কেন তারা ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করতে পারবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও। টিল দেন, স্টে সেফ অ্যান্ড গুড বাই।